আমরা জিলানী দরবার থেকে প্রকাশ্যভাবে এটা একেবারে খোলামেলা বলে দিতে চাই, যারা আখেরি নবী মানতে দ্বিমত পোষণ করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য কাদিয়ানী গোষ্ঠীকে আমাদের সাথে কারোর সাথে কোনো সম্পর্ক থাকবে না, যেহেতু আমাদের নবীকে আখেরি নবী মানে না। ঠিক আছে, কোরআনে কারীমের আয়াত কারীমা তেলাওয়াত করেছি, উরুস মোবারক আছে। এই উরুস মোবারক আমরা প্রত্যেক বছর চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? উরুস কারা পালন করে জানেন? উরুস আলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরত তারাই উরুস পালন করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইন্ডিকেট করে দিচ্ছেন শুধু আমাকে ভালোবাসলে কোনো লাভ হবে না, বরং ফাত্তাবিউনি, আমার হাবিবকে ইত্তেবা করো, আমাকে ভালোবাসে নিবা। বলেন সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে আমার হাবিবকে ভালোবাসো। বদরের যুদ্ধে ঈমানের পরীক্ষা, বদরের যুদ্ধে ঈমানের পরীক্ষা 360 সাহাবী, আর বাতিল অনেক, অসংখ্য বাতিল। কিন্তু একবার কি করেন জানেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে একবার বলতেছে, যখন ঈমান আনছে, ঈমান আনার পরে উমর বিন আবু বকর, যে ওনার ছেলে বলতেছে যে বাবা, আমি ওই কাফিরের দলে ছিলাম, বাতিলের দলে ছিলাম, আর আপনি নবীর দলে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আপনি নবীর দলে ছিলেন। বাবা, কয়েকবার আমি সুযোগ পেয়েছি আপনাকে কপে দেওয়ার। কি বলতেছেন? কয়েকবার সুযোগ পেয়েছি আপনাকে একেবারে শেষ করে দেওয়ার, কিন্তু যখনই তাকাই তখন বাবা নাই দেখা যায়, যখনই তাকায় তখনই বাবা দেখা যায়। যখন এই কথা বলছে ওনার ছেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার সন্তান শোনো, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, তুমি কয়েকবার সুযোগ পেয়েছো, আমাকে ছাড় দিয়েছো বাবা সম্পর্কের কারণে, কিন্তু নবীর মহব্বতে তোমাকে একবার আমি যে সুযোগ পাইতাম তাহলে তোমার গর্দান আলাদা করতে আমি দ্বিধা করতাম না। নারে তাকবীর, নারে রিসালাত, উরসে জিলানী। এটার নাম হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ঈমান। তা আমরা ঈমান চাই কি চাই না? নবীর সাথে ভালোবাসা চাই কি চাই না? তো নবীর সাথে যখন ভালোবাসা চাবো, তো নবীর ওয়ারিসগণ যারা আউলিয়ায়ে কেরাম, ওই আউলিয়ায়ে কেরামদের ভালোবাসা আমরা চাই কি চাই না? আমরা আউলিয়ায়ে কেরামদের পথ ধরে আমরা সঠিক পথে চলতে পারবো, এটা গ্যারান্টি দিয়েছেন কোরআনে কারীমে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন সুবহানাল্লাহ। তো আমার হুজুরের উরুস মোবারক, যে আলহাজ শাহ সুফি গোলাম জিলানী কাদরি তেগি রহমাতুল্লাহ আলাইহি, ওই হায়দার মাদি বললেন যে সৈয়দপুরে ছিলেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের তিনি সভাপতি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আর ওনারে আমি আছি সহসভাপতি হিসাবে, কিন্তু আমাদের সুন্নি জামাতের এখন ঐক্য হয়েছে। আমাদের হুজুর ভারতে জন্ম নিয়েছেন। কোথায়? ভারতে গাজীপুরে জন্মগ্রহণ করেছেন। যার উরুস মোবারক সেটা জানা দরকার আছে কিনা? আছে কিনা? যে জিলানী হুজুর, জিলানী পীর সাহেব कहाँ से आए, कैसे पीर हुए? तो पीर আমার মুর্শিদ কিবলা আলহাজ শাহ সুফি গোলাম জিলানী কাদরি তেগি রহমাতুল্লাহ আলাইহি ভারতে গাজীপুরে জন্মগ্রহণ করেছেন, আর ওখান থেকে ভারত থেকে সফর করে বাংলার জমিনে এসেছেন। বলে সুবহানাল্লাহ। এই হিজরত করা আমাদের দয়াল নবীর সুন্নত। কোন নবীর সুন্নত? হিজরত করা কোন নবীর সুন্নত? দেখবেন আউলিয়া কেরাম, আরে বাবা শাহজালাল কোথায় ইয়েমেন আর কোথায় সিলেট, ইয়েমেন থেকে এসে ইসলাম প্রচার করে সিলেটে আরাম করতেছেন, হিজরত করেছেন। এই জন্য হিজরত করেছেন যেটাও সুন্নাত যেন বাকি রইল না, যে আমার মুর্শিদ কিবলা ভারতে গাজীপুরে জন্মগ্রহণ করেছেন, বাংলার জমিনে বাংলাদেশ
বাংলাদেশের এই বাঁশবাড়ি মদিনা লেনে সৈয়দপুর নীলফামারী ডিস্ট্রিক্টে যিনি আরাম করতেছেন দয়াল নবীর এটাও সুন্নত যে মক্কা থেকে মদিনা হিজরত করেছেন আমার হুজুর কিবলার এটাও নসিব হয়েছে বলে সুবহানাল্লাহ। হিজরত উনি জন্মগ্রহণ করেছেন, তো উনার নানা ওই ভারতে বিহারে বাক্সার ডিস্ট্রিক্ট, বাক্সারে আমাও একটা জায়গা আছে, ওখানে ইনার নানার মাজার আছে। মৌলানা শাহ আব্দুল গফুর কাদরি রহমাতুল্লাহ আলী, উনি পীর আর বড় আলেম আল্লাহর ওলি। যখন ইনি জন্মগ্রহণ করেন, কোন কে জিলানি পীর সাহেব বলে সুবহানাল্লাহ। কে সবাই এক নামে পরিচয় যে জিলানি হুজুর, জিলানি হুজুর, ঠিক না? জিলানি পীর সাহেব যখন উনি জন্মগ্রহণ করেন তখন ইনার মা নিয়ে আসছেন নানার কাছে যে এই বাচ্চা হয়েছে ছেলে, এর নাম রেখে দেন। তখন উনার নানা মৌলানা শাহ আব্দুল গফুর কাদরি রহমাতুল্লাহ আলী উনার আজান এবং ইকামত দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। তারপরে নাম রেখেছেন, কি নাম রেখেছেন? গোলাম জিলানি বলেন সুবহানাল্লাহ। কি নাম দিয়েছেন? গোলাম। সবাই বলে আল্লাহর গোলাম, আইনি দিয়েছেন নাম গোলাম জিলানি। আর কি বলেছেন জানেন? উনার নানা जान मौलाना शाह अब्दुल गफूर कादरी रहमतुल्लाह अलैह बोलेছেন इसका नाम है गुलाम जिलानी और ये बच्चा कादरी सिलसिला का पीर भी होगा। कादरी तरीका इनी पीर হবে, আরে আলেম হবে, পীর হবে, কখন হবে না হবে ইনার নানা जान मौलाना शाह अब्दुल गफूर कादरी रहमतुल्लाह अलैह ওই ভারতে জমিনে ইনারকে কোলে নিয়ে বলেছেন ইনার নাম আমি রাখতেছি গোলাম জিলানি। আর ইনি আগে গিয়ে কোন তরিকার পীর হবে এটাও বলে দিয়েছেন যে গৌসে পাকের গোলামের কাদরি তরিকার পীর হবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রিসালাত হুসেন জিলানী পর্যায়ক্রমে ইনি আসছেন। তারপরে জামে রিজভিয়া মাদ্রাসার খিদমত করেছেন। 1978 সালে এখানে খানকা কাদরিয়া তেগিয়া নামে প্রতিষ্ঠা করলেন। তারপরে আজকে যে আমরা দাঁড়িয়ে আছি যেখানে আপনারা যে দেখতেছেন মাদ্রাসা, ওনার একটা বাগান আলহামদুলিল্লাহ 1986 সালে মাদ্রাসা কাদরিয়া তেগিয়া প্রতিষ্ঠা করলেন। আর মজার বিষয় কি জানেন? সৈয়দপুরের জমিনে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমরা জশ্নে জুলুস করি, কি করি? মিলাদুন নবী আমরা চাই কি চাই না? মিলাদুন নবী চাই কি চাই না? নবীর আগমনের খুশিতে জশ্নে জুলুস চাই কি চাই না? এই জশ্নে জুলুসের বিভ্রান্ত যদি কেউ কথা বলে আলেম আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সব সময় এর দলিল দিতে রাজি আছি। ইনি কি করলেন জানেন? 1981 সালে সৈয়দপুরের জমিনে নীলফামারী ডিস্ট্রিক্টে জশ্নে জুলুস আনন্দ মিছিল আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদেরকে উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ। ইনার দাদা তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলী উনি মায়ের পেট থেকে ওলি, উনি মায়ের পেট থেকে ওলি। আর সরকার সুরকাহি দাদা তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলী তিনি হচ্ছেন মুজাদ্দিদ তরিকত গৌসে জামান হাসা সুফি মোহাম্মদ তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলী। তিনি যে ওনার যত খলিফা সব নিজের নিজের জায়গায় এক আল্লাহর ওলি আছে। ওনার খলিফা দেখেন ওখানে কুমিল্লা শরীফে যে ইনি আসছে গদ্দিন আসিম কুতুব বাবু সাহেব আসছে না, তো ইনার দাদা সুফি নবী বক্স রহমাতুল্লাহ দাদার আলহামদুলিল্লাহ দাদার বাবা সুফি নবী বক্স রহমাতুল্লাহ আলী ওনার যখন লাশ মুবারক বের করা হয়েছে অনেক বছর পরে দেখা গেল মনে হয় ওনাকে এখনই দাফন করা হয়েছে বলুন সুবহানাল্লাহ। আপনারা আসছেন এই জন্য দরবারের পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অভিনন্দন শুভেচ্ছা রইল। আপনারা পুরুষ মোবারক যেখানে যেখানে পালন করবেন, কিন্তু মনে রাখবেন আউলিয়া কিরামদের বেয়াদব হবেন না, আউলিয়া কিরামদের বেয়াদবি করা যাবে না। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন। এবং আমাদের মাদ্রাসা আছে, মাদ্রাসায় আপনারা ছাত্র দিবেন। আর গৌসিয়া জিলানী একাডেমি প্রতিষ্ঠা করেছি, ছাত্র ছাত্রী প্লে নার্সারি 1 2 3 পর্যন্ত করেছি। তার আগে আপনাদেরকে শোনাইছি যে বাচ্চা কিভাবে ইংলিশ দিয়ে কথা বলতেছে, বাচ্চা কিভাবে জানাজা নামাজ পড়াচ্ছে, বাচ্চা কিভাবে কোরআন হাদিস শোনাচ্ছে। 99টা নাম শোনাইছে ছোট বাচ্চা, প্রায় 6 থেকে 7 বছর। আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম শোনাইছে। এটা গর্বের বিষয় না? এই জন্যে আপনাদের বাসায় যারা থাকবে ছাত্র ছাত্রী দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অত্র এলাকায় যারা অধিবাসী, গোটা বাংলাদেশের অধিবাসী সকলকে শান্তিভাবে বসবাস করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।